বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে জিএস হ্যাপিনেস থেকে আরো একটি নতুন ব্লগ নিয়ে। আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার নতুন নতুন অনেক ব্লগ আসছে, যেহেতু অনেক দিন যাবত আপনাদের সাথে কথা হয়নি। সো এত এত কথা জমতে জমতে আজকে অনেকগুলো কথা হয়ে গেছে। সো আজকে আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করব, যেটা হচ্ছে যে আজকে আমার ম্যারেজ ডে ছিল, মানে হচ্ছে যে আমার 4th অ্যানিভার্সারি ছিল। সো দ্যাটস ওয়াই আমরা ছোটখাটো একটা পার্টি রাখি, আর এটা ছিল সম্পূর্ণ আমাকে না জানিয়ে, মানে হচ্ছে সারপ্রাইজ পার্টি। আর এটা করেছিল আমার হাজবেন্ড। জাস্ট আমাকে বলা হয়েছিল যে আমরা রেস্টুরেন্টে যাব আর ছোট একটা কেক কাটবো, বাট এত কিছু যে ওইখানেও করে রেখেছে সেটা একদমই আমার জানা ছিল না। আমি তো ওইখানে যাওয়ার পর লিটারালি শকড হয়ে যাই যে এত আয়োজন ছিল। বাট দুঃখজনক ব্যাপার হচ্ছিল যে আমার বিয়েতে বৃষ্টি হয়েছিল, যার জন্য কিনা প্রতি বছর আমার ম্যারেজ ডেতেও বৃষ্টি হয়। সো আজকেও তার ব্যতিক্রম কিছু হয়নি, আজকেও প্রচুর বৃষ্টি হয়েছিল। আর যেহেতু আমাদের পার্টিটা রুফটপে ছিল, সো বৃষ্টির জন্য আমরা যতটা আনন্দ করার কথা ছিল ততটা করতে পারিনি। আর এটা আমি আমার হাজবেন্ডকে আরো বহুবার বলেছি যে আমার আর যাই করো না কেন ম্যারেজ ডেতে কোনো কিছু আয়োজন করো না, বিকজ আমার ম্যারেজ ডেতে বৃষ্টি হবেই। এটাকে নাকি মেঘ রাশি বলা হয়। তো আই থিংক আমরা মেঘ রাশি, যার জন্য কিনা আমি চাচ্ছিলাম না যে ম্যারেজ ডেতে কোনো কিছু করতে। তো বৃষ্টির জন্য এখানে আমরা সবাই জড়সড় হয়ে গুটিসুটি হয়ে বসেছিলাম, সবাই অপেক্ষা করছিলাম কখন বৃষ্টিটা থামবে। তো যাই হোক, বৃষ্টি থামার পরেই হচ্ছে অনেক রাত হয়ে যায়, যেহেতু আমরা ওইরকম ভাবে কোনো কিছু করতে পারিনি। বাট যতটাই করেছি আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি, এখানে সবাই ছিল, অনেক মজা করেছি। আর আমার বৃষ্টির জন্য কষ্ট হচ্ছিল না, কষ্ট হচ্ছিল যে আমার হাজবেন্ড অনেক কষ্ট করে এই সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল, বাট এগুলো সব একদম বৃষ্টির সাথে ধুয়ে গেল। ও সারাটা দিন এখানে পরিশ্রম করে, বাট ওর পরিশ্রমটা একদম মানে বৃষ্টিতে ভিজে ধুয়ে মুছে চলে যায়। তো যাই হোক, বৃষ্টি যখন থামার পর একটু সবাই আমরা এখানে এনজয় করছিলাম, যেহেতু এখানে মিউজিক চলছিল, সবাই কথা বলছিল, আমরা সবাই একসাথে হাসি ঠাট্টা, মানে হচ্ছে যে একটা ফ্যামিলি টোটালি যখন একসাথে হয় সবাই, তখন যেমনটা হয় আর কি। তো আমি ভাবিনি যে এখানে ও সবাইকে ইনভাইট করেছে আর সবাই এখানে আছে। আমি জাস্ট হচ্ছে ছোট্ট একটা কেক কাটার জন্য এখানে যাই, আমাকে এটাই বলা হয়েছিল যে আসো, আমরা জাস্ট ছোট একটা কেক কাটবো আর ডিনারটা আমরা বাহির থেকে সেরে আসবো। বাট এখানে যে এত কিছু হচ্ছিল সেটা আমার জানা ছিল না। আর এই তো আমার ফ্রেন্ড একদম মানে বৃষ্টিতে ভিজে কাক ভেজা হয়ে যায়। এইখানে আমরা যে এনজয়টা করেছি সেটার কিছুটা নয়েজ আপনাদের সাথে শেয়ার করি, কারণ হচ্ছে আপনারাও যেন বুঝতে পারেন যে এখানে আমরা কত পরিমাণে এনজয় করেছি। যদিও বৃষ্টি হচ্ছিল, বাট তারপরও। আর এটা হচ্ছে আমরা সবাই ফ্রেন্ড, মানে আমার ফ্রেন্ড, আমার হাজবেন্ডের ফ্রেন্ড, সবাই যেহেতু আমরা একসাথে স্টাডি করেছি, আমাদের কলেজ লাইফ থেকে যেহেতু রিলেশন স্টার্ট হয়েছে। সো ওর ফ্রেন্ড মানেই হচ্ছে আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড মানেই হচ্ছে ওর ফ্রেন্ড, কারণ একই ক্লাসের যেহেতু। এখানে সবাই পিকচার্স নিয়ে অনেক ব্যস্ত ছিল, আর বাচ্চারাও এনজয় করছিল। তো আজকে আমার অ্যানিভার্সারি হিসেবে এটা ছিল আমার সারপ্রাইজ, আর আমার সারপ্রাইজটা আমার কাছে অনেক 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 বেশি সারপ্রাইজিং লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি এত কিছু আশা করিনি, মানে যতটা করা হয়েছে। অ্যান্ড দেন বৃষ্টি থামার পরে আমাদের এখানে খাওয়া দাওয়ার পর্ব চলে আসে। মানে বৃষ্টি হলেও আমাদের যে প্ল্যানিংটা যেরকম ভাবেই যা ছিল ঠিক সেরকম ভাবেই সবটা হয়েছিল। তার জন্য আলহামদুলিল্লাহ। আর ব্যতিক্রম বলতে শুধু এতটুকুই হয়েছিল যে কথা ছিল এখান থেকে সবকিছু শেষ করে আমাকে ও টাইম দিবে, বাট সেটা হয়নি, কজ এখান থেকে বের হতে হতেই অনেকটা রাত হয়ে যায়। যেহেতু বৃষ্টি হয়েছিল সবকিছুতেই মানে প্ল্যান অনুযায়ী হলেও অনেক লেট হয়। এখানে আমার ইঁদুর ছানা চুরি করে কেক খাচ্ছিল, আর এখানে আমাদের রাইস গুলো সাজানো ছিল, মানে হচ্ছে ডিনার গুলো যেভাবে আমরা যেটা আয়োজন করেছিলাম। তো এখানে সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করতে বসি, বাট আমি কথা বলতে বলতেই আমার খাবার টাইম চলে গিয়েছিল। দেন আমি এসে দেখি আমার খাবারের প্লেটটা নিয়ে চলে গেছে। তো মানে আমার একটা লাক ভালো ছিল যে আমার হাজবেন্ড এখানে খাওয়া দাওয়া করেনি, যেহেতু ও ব্যস্ত ছিল, যার জন্য পার্সেল করে বাসায় নিয়ে এসেছিল, আমি ওইখান থেকে আবার খেতে পেরেছি। আমি আমার এটা মাথায় ছিল না যে আমার এখানে খাওয়া দাওয়া করতে হবে, কজ এখানে দৌড়াদৌড়ি করতে করতে সবার সাথে মানে হাসি ঠাট্টা মজা করতে করতে আমার থালিটা ওরা নিয়ে যায়।
তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে কেক কাটার পর্ব শেষ করেছিলাম। দেন হচ্ছে এখানে একটু এনজয় চলছিল, সবাই মিলে একটু নাচ গান করছিল। এটা আমার খুব কাছের একটা আদরের ছোট ভাই, মানে আমার হাজবেন্ডের। সো সেক্ষেত্রে আমারও, ও খুব ভালো ডান্স করে। ইভেন ও গান মানে মিউজিকও করে, ওর কিছু অ্যালবামও বের হয়েছে। ওর র্যাপটা খুবই সুন্দর, মানে ও হচ্ছে মূলত র্যাপ সংগুলো করে থাকে। ওর র্যাপটা খুবই, ওর মানে গানের স্কিলটা অনেক ভালো, যেটা বলে বোঝানোর মতো না। আর ডান্স তো দেখতেই পারছেন, ও এখানে খুব ভালো ডান্স করে। আরো কিছু আছে, আরো কেউ আছে যারা ডান্স করবে, এখানে সবাই মিলে এনজয় করছিল। তো সবাইকে একে একে দেখাবো। আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের আরেকটা ছোট ভাই, আর এইটা হচ্ছে আমার ছোট একটা ইঁদুর, যে কিনা ওর সাথে ডান্স করছিল। মানে মজা কাকে বলে, সেটা ওই দিনও করেছিল। তো সব মিলিয়ে অনেক ভালো যায়, অনেক ভালো সময় কাটে। এখানে আমাকেও একটু ডেকে নেওয়া হয়েছিল, একদম ভিজে বৃষ্টিতে চুল টুল এলোমেলো হয়ে গিয়েছিল। তো এখানে আমিও একটু হালকা ডান্স করেছিলাম। যেহেতু আমি সম্পর্কে ওদের ভাবি হই, তো সবাই চায় একটু মজা করতে, আনন্দ করতে। তো ওরা আর কি আমাকে নিয়েছিল মানে নাচ করার জন্য, একটু আমার সাথে মজা করার জন্য। তা আমিও যাই, একটু আমিও নাচ করি। আর যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফরা সবসময় একটু ডান্সের একটু ম্যাট ছিলাম, মানে শুরু থেকেই। আমার হাজব্যান্ডেরও যেহেতু ডান্সের একটা স্কুল ছিল, আর হচ্ছে আমিও যেহেতু ডান্সটা পছন্দ করি, সো নাচকে না বলতে পারি না, এখানে আমার হাজবেন্ডও চলে আসে। বাট আপনাদের সাথে এত লম্বা ভিডিওটা শেয়ার করার মতো সময় অ্যাকচুয়ালি হয়ে উঠছে না, যার জন্য কিনা এখানে আমি ফাস্ট করে দিয়েছি। তো বুঝে নেবেন যে এখানে সবাই মিলে কতটা এনজয় করেছে। তো এখানে কিছু ক্লিপ হচ্ছে আমি এমনিতেই ভয়েস ছাড়া রেখে দেব, জাস্ট মিউজিকটা দিয়ে আর ফাস্ট করে। সেটা হচ্ছে শুধুমাত্র আপনাদের মজা দেওয়ার জন্য, যে এখানে কে আমরা কতটা মজা করেছি। আর মানে এই জিনিসগুলো দেখতে না, মানে ফাস্ট ভিডিওগুলো দেখতে না খুবই হাস্যকর লাগে, যেটা কিনা আমার কাছে মনে হয়। যখন আমি ভিডিওটা এডিট করছিলাম, আমি নিজেও তখন হাসছিলাম। ইভেন স্টিল নাও আমি হাসছি যখন আমি এই ভিডিওগুলো দেখি। সো আপনাদেরও তো একটু হাসির অধিকার আছে, তাই না? যার জন্য কিনা আমি আপনাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করলাম, যে দেখেন আমাদের সব উড়াধুরা ডান্স। আর সব কিছু সুন্দরভাবে শেষ করার পরে আমরা বাসায় চলে আসি। আর বাসায় আসার পরে এই ছিল আমার গিফট। যদিও আমি এতটা আশা করিনি, বাট আমার আশার অনুযায়ী অনেক বেশি ছিল। তার জন্য থ্যাঙ্কস অল অফ ইউ। আর গিফটগুলো আমার খুবই পছন্দ হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। আর আর আমার হাজব্যান্ড এটা পরে একদম উল্টো করে রেখেছে। তো যাই হোক, আজকের জন্য আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আপনারা নতুন হয়ে থাকেন, নতুন কেউ দেখে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।